সংবাদ শিরোনাম। ঈদুল আজহায় থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি। নির্মিত হতে যাচ্ছে মাল্টি রোল মডেলের কমলাপুর রেলওয়ে স্টেশন। বাংলাদেশের আকাশ পথ সুরক্ষায় শপথ নিলেন বাংলাদেশ বিমান বাহিনী। এবার থাকছে বিস্তারিত। ঈদুল আজহার আগেই বাজারে আসতে যাচ্ছে নতুন নকশার নোট। সব ধরনের নোট থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন টাকায় থাকছে শহীদ আবু সাইদ মুগ্ধের গ্রাফিতি। আরো থাকছে সুন্দরবনের বাঘ, সংসদ ভবন, স্মৃতিসৌধ, মসজিদ, মন্দির ও গির্জা ছবি। জানা গেছে আবু সাইদ ও মুগ্ধের গ্রাফিতি থাকবে 5 টাকার নোটে। এটি বাজারে আসার ঈদের পর নতুন নোটে জলছাপ থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হচ্ছে। তবে জাল টাকা রুখতে টাকা বাজারে আসার আগে জলছাপ প্রকাশ করবে না কেন্দ্রীয় ব্যাংক। এদিকে আইডিএলসি পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকার কমলাপুরে দেশের সবচেয়ে বড় রেল স্টেশন ভেঙে ফেলবে বাংলাদেশ রেলওয়ে। এখানে তৈরি হবে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হবে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে এই মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব হাই স্পিড ট্রেন, মেট্রো রেল, পাতাল ট্রেন এবং এক্সপ্রেসওয়ে সংযোগস্থল হিসেবে কাজ করবে। এখান থেকে রাজধানীর যে কোনো প্রান্তে যেতে পারবে যাত্রীরা। জাপানের কাজিমা কর্পোরেশন এ প্রকল্প বাস্তবায়ন করবে। কমলাপুর স্টেশনের আন্ডারগ্রাউন্ডে থাকবে ট্রেন। একজন যাত্রী সহজেই এখান থেকে দেশের নানা প্রান্তে যাতায়াত করতে পারবে। এছাড়াও মেট্রো রেল, বাস, ট্রেন সহ নানা ধরনের সংযোগ পরিবহনে যুক্ত থাকবে যাত্রীরা। দেশের আকাশ সুরক্ষায় জীবন বাজি রেখে শপথ নিলেন বাংলাদেশ বিমান বাহিনীর নবীন কমিশনার অফিসাররা। যশোরে বিমান বাহিনীর একাডেমি প্যারেডে গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। মুক্ত আকাশে লাল সবুজের রঙিন আভা ছড়িয়ে অনুষ্ঠিত হয় মনুগা ফ্লাই পাস্ট আরবেটিক ডিসপ্লে বা প্যারা জাম্পিং। কুচকাওয়াজের মাধ্যমে এই বাহিনীতে কমিশন লাভ করেন এক নারী সহ 45 জন অফিসার ক্যাডেট। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। দেখেন নবীন অফিসার নির্লজ পরিশ্রম, কঠোর প্রশিক্ষণের প্রদর্শনী। দীর্ঘ 3 বছর কঠোর পরিশ্রম প্রশিক্ষণের পর বিমান বাহিনীতে যুক্ত হতে পেরে নিজেদের স্বপ্ন পূরণের কথা জানান ক্যাডেট অফিসাররা। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য নৌ পরিবহন প্রধান জানান দেশের ক্লান্তি লগ্নে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। বিমান বাহিনীর প্রতিটি আধুনিক সরঞ্জাম যথা প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে তাগিদ দেন নৌ প্রধান। এ সময় 86তম রাফা কোর্সে গ্র্যাজুয়েট অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন নৌবাহিনী প্রধান। বাংলাদেশের আকাশ মুক্ত রাখার প্রতিজ্ঞা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনী যুক্ত হবে আরও এক তরুণ কমিশনার ক্যাডেট, যার অতীতের মতো আগামীতেও বাংলাদেশ আকাশ মুক্ত রাখার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ দ্বারা অব্যাহত রাখবে বলে বিশ্বাস সকলের।